এবার টাকা ছাপিয়ে বা ব্যাংক থেকে ধার করে নতুন অর্থ বছরের বাজেট বাস্তবায়ন করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। নেওয়া হবে বাস্তব ভিত্তিক বার্ষিক উন্নয়ন কর্মসূচি। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত হলেও কর আদায়ে কোনো প্রভাব পড়বে না বলে জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভার শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এ নিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানান অর্থ উপদেষ্টা। এনবিআরটা যেভাবে আছে কত টার্মস অফ রেফারেন্স হিসেবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না, সব দেশেই আলাদা থাকে। পলিসি ডিভিশনটা একটু প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয়, আর এনবিআর করবে এটা ইমপ্লিমেন্ট। এখন এনবিআর যদি পলিসিও করে, যাদের খালি কাজ হলো কালেক্ট করা, এটা একটা কনফ্লিক্ট ইন্টারেস্টও থাকে। গতবারের তুলনায় রাজস্ব আদায় 2% বেশি হয়েছে বলে জানান তিনি। অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে। হতাশাব্যঞ্জক না, আমি আরো এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে না, যে বলে 2% গ্রোথ। নতুন অর্থ বছরের বাজেট অত্যন্ত বাস্তব ভিত্তিক হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ধার করে কোনো বড় মেগা প্রকল্প নেওয়া হবে না। বড় বড় মেগা প্রজেক্টে ধার করে ডেফিসিট দিয়ে এগুলি করব না, এবং ব্যাংক থেকে বড়োইংও করে বিরাট তারপর টাকা ছাপিয়ে আমরা এগুলো বাজেটটা বাস্তবায়ন করে কিছুটা তো ডেফিসিট থাকবে, সেটা পূরণ করবে। আমি তো নেগোশিয়েট করছি। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এলএনজি আমদানি ও বর্ষা মৌসুমে নদীর তীরে ভাঙন রোধে উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত হয়। বিলাল হোসেন, RTV, ঢাকা।